দমদম পার্কে জলের পাইপ ফেটে বিপত্তি, কি অবস্থা হয়েছে সেই ছবি আপনাদের সামনে রাখবো। পানীয় জল সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রবল বেগে পাইপ থেকে বেরিয়ে যাচ্ছে জল। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এ তো দেখা যাচ্ছে একেবারে পাইপ থেকে জল প্রবল বেগে বেরিয়ে যাচ্ছে, পানীয় জল সরবরাহ তাহলে হবে কিভাবে? দেখো, একেবারেই কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে পাইপলাইনের। আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডে এবং প্রায় 3 তলা বা 4 তলার সমান এই জল বেরিয়ে আসে এবং এলাকায় পুরো জলমগ্ন হয়ে গিয়েছে। পাইপলাইনের যে লাইন বিভিন্ন ট্যাঙ্কে, উঁচু ট্যাঙ্কে যেগুলো যাওয়ার কথা, সেই লাইনেরই কিন্তু বিপত্তি এবং তার জেরেই এইভাবে কিন্তু এতটা এই ছবি দেখা যায়, যেখানে পুরো দেখে মনে হচ্ছে যেন ঝর্ণার মতন। এবং এই যে পানীয় জল, সেখানে লাইন ফেটে যে এই বিপত্তি, সেই বিপত্তি মেরামতি করার জন্য ইতিমধ্যে যারা পাইপের লাইন মেরামতি করেন তারা ইতিমধ্যে এসছেন এবং তারা এখানে কাজ করছেন। তাদের বক্তব্য বেশ কিছু সময় লাগতে পারে, কিন্তু তারা এই কাজ মেরামতি করে ফেলতে পারবেন। কিন্তু এর জেরে একদমই কতটা বিপত্তি আবির সেটা তো ছবিতেই স্পষ্ট, কিন্তু পানীয় জল সরবরাহ হবে কি করে সেটা ভেবে দেখেছে প্রশাসন, পুরসভা? কি বলছে তারা? আর দেখো, যাতে পানীয় জলের কোনো সমস্যা না হয়, কারণ তার কারণ বেশ কয়েক ঘন্টা ধরে এইভাবেই জল কিন্তু অপচয় হয়েছে। তো পানীয় জলে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে কাজ পুরোদমে চলছে। যে পাইপ লাইনে যে ফাটল যে জায়গাটায় ছিল, যার জেরে এই বিপত্তি, সেই ফাটল মেরামতির প্রক্রিয়া ইতিমধ্যে চলছে এবং রাস্তায় সম্পূর্ণভাবে জলমগ্ন, যেন দেখে মনে হচ্ছে যে তীব্র বৃষ্টি এবং তাতেই জলমগ্ন অবস্থা, কিন্তু অথচ সেটা নয়। পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি এবং তার জেরে এই ধরনের ঘটনা। যদিও এখনো পর্যন্ত দীপ্তেন্দু চক্রবর্তীকে বলছি দেখানোর জন্য পাইপলাইনের বেশ কিছু জায়গাতে ফল্ট থাকতে পারে। কত দ্রুত পাইপ মেরামতির কাজ সম্পন্ন হয় এবং পানীয় জল কিভাবে সরবরাহ করা হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। কলকাতা থেকে জেলা ফুটপাত দখলমুক্ত করতে তৎপর প্রশাসন। আর রামপুরহাটে যে ঘটনা ঘটল, ফুটপাত দখলমুক্ত করাকে ঘিরে উত্তেজনা ছড়ালো। 17 নম্বর ওয়ার্ডে অভিযানে গেলে বাধা সিপিএম কাউন্সিলরের। রামপুরহাট থানার পুলিশ কাউন্সিলরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় আর তার ফলে উত্তেজনা ছড়ায়। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, ঠিক কি অভিযোগ? দেখো, আজ সকাল থেকেই প্রস্তুতি নিয়েছিল রামপুরহাট পুরসভা এবং তার সঙ্গে রামপুরহাট পুলিশ, এবং সেই প্রস্তুতি অনুসারে সকাল 8:30 থেকে উচ্ছেদ শুরু হয় এবং রামপুরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডে যখন উচ্ছেদ করতে যায়, তখন ওই ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মল্লিক তিনি বাধা দেন। তিনি বলেন যে গতকাল রাতে মাইকিং করে জানানো হয়েছিল যে উচ্ছেদ হবে, আজকে সকালে যদি আপনারা উচ্ছেদ করতে আসেন তাহলে এই দোকানে এখনো মালপত্র সরাতে পারেনি, সেই সরানোর টাইম দিতে হবে। এই নিয়ে তর্কাতর্কি শুরু হয় এবং তিনি পুলিশের কাছে বলেন যে আজকে নয়, আগামীকাল আপনারা এই উচ্ছেদ করুন, কিন্তু পুলিশ মানতে চায়নি। পুলিশের সঙ্গে তার তর্কাতর্কি হতে হতে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ তাকে ট্রেনে সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে এবং তারপর ভাঙার কাজ শুরু হয়েছে। এবং পুরসভার বক্তব্য হচ্ছে যে যা দখলদারি আছে, অর্থাৎ ফুটপাতে যে দখলদারি আছে, সম্পূর্ণ উচ্ছেদ করা হবে। এখানে কোনো কম্প্রোমাইজ করা হবে না, কোন দল বা কোন শ্রেণীর মানুষ সেটাও দেখা হবে না, কারণ উচ্ছেদ যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়া হয়েছে, সেই উচ্ছেদ শুরু হয়েছে। একইভাবে বোলপুরেও আজকে উচ্ছেদ শুরু হয়েছে এবং অর্থাৎ সিপিএম এর যে কারণে প্রতিবাদ জানাচ্ছে এবং যে কারণে তিনি বাধা দিয়েছেন সেটা হচ্ছে আগাম নোটিশ দিয়ে কেন বলা হলো না? তাহলে তো জিনিসপত্র সরিয়ে নেওয়া যেত, তারপরে উচ্ছেদ অভিযান কেন করা হলো না? ধন্যবাদ তোমাকে।